তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমার 4G মডেম প্লাস আপনার কুলারটা দুইটা আর কি কন্টিনিউয়াস রান হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইডে আপনার 12 ভোল্ট ব্যাটারি থেকে আর কি আপনি ডিরেক্টলি পাওয়ার দিচ্ছে এবং এখানে আমার একটা চার্জারও রয়েছে। আমি যে চার্জারটা কানেক্ট করে ব্যাটারি প্লাস হলো আমার এই দুইটা চলবে এবং ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরেও কন্টিনিউয়াস আমি আর কি ব্যাকআপ পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা আর কি পোর্ট মেল পোর্ট দিয়ে কানেক্ট রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার দুইটা আপনার ভোল্টেজ রেগুলেটর আইসি ক্যাপাসিটর এটিসি রয়েছে। ভিডিও শুরুতে সেটা পেয়ে যাবেন এবং ওভারঅল ইন্টারফেসটা আর কি আপনি এরকমই পাবেন। যারা আর কি আপনার লং টাইম ইউজ করবেন নিরবিচ্ছিন্নভাবে, তো তাদের জন্য এই সেটআপটা মাস্ট বি লাগবে। এবং এক ভাই বলেছিল বাঁশের আগায় বাঁধার জন্য, তো এখানে দেখতে পাচ্ছেন বাঁশের আগায় বাঁধার অপশন ছিল না আমার কাছে, বাট সিমিলার ওয়েতে আমি সিসিটিভি ইনস্টল করেছিলাম। বাট আপনারা এরকম ওয়েতে ইউজ করে আপনি সেখানে 4G মডেম যদি রাখেন তো বেস্ট হবে। তো দেখতে পাচ্ছেন ওভারঅল আর কি ইন্টারফেসটা কেমন। তখন চলো ইন্টারনেট স্পিডটা দেখাই। দেখেন যদি আপনারা দেখেন তো আমার 4G মডেমের আর কি হোম পেজে চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক স্ট্রেন্থ একদম 100% রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন সেটা যে আপনারা 12.3 আর কি আপনার এমবিপিএস এর মতো স্পিড পাচ্ছে, ম্যাক্সিমাম 14 এমবিপিএস পর্যন্ত চলে যাচ্ছে। এবং এখানে যদি আপনার ডাউনলোড স্পিডটা দেখাই, তো আমি এখানে একটা আর কি আপনারা মুভি ডাউনলোড দিয়েছি। দেখেন যদি দেখেন তো ওভারঅল আর কি আপনারা 1.2 1.3 এবং ম্যাক্সিমাম 1.4 পর্যন্ত চাচ্ছে। তো যা বলা যায় আর কি বেস্ট, কেননা 10 এমবিপিএস এর লাইনে এর থেকে বেশি আশা করা যায় না। যারা আর কি গ্রামীণ ফোনের স্কিটোসিমের ইন্টারনেট প্যাকটা ইউজ করেন তারা হয়তো জানেন এটা। তো সেই দিক থেকে বলা যায় যদি আপনার ভালো কভারেজ এরিয়া এবং ভালো সেটআপ একটা মেক করতে পারেন, তখন কিন্তু আপনার ভালো একটা ইন্টারনেট স্পিড পাবেন, যেটা আপনি এখানে দেখতেই পারতেছেন। আর যারা নিরবিচ্ছিন্নভাবে ইউজ করবেন মানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরেও, তারা আমার এই সেটআপটা যদি এখানে বেস্ট হবে। তো এখন চলো ইন্টারনেট স্পিড টেস্ট আপনার দেখাই। তো এখন সরাসরি যদি আমি আর কি আপনার স্পিড টেস্টে চলে যাই, এখান থেকে যদি আপনাদের দেখায় যে ওভারঅল স্পিডটা কত আসতেছে এবং নেট পিং কত থাকে, তো এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন নিচে সেটা শো করতেছে এবং এটা 10 এমবিপিএস এর লাইন আর কি আপনার স্কিটো সিমে 750 টাকার যে প্যাকটা। বাট এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন অলমোস্ট আর কি আপনার 15 এমবিপিএস পর্যন্ত চলে যাচ্ছিল। বাট আপনার সেটা স্টেবল থাকে না সামটাইম, বাট অ্যাভারেজ যেটা থাকে সেটা হলো আপনার 12.5 12.7 এরকম। তো সেটা দেখতে পারতেছেন এবং আপলোড স্পিড অবভিয়াসলি এটাতে ভালো পাবেন না। আগের যতগুলো ভিডিও আছে যারা আর কি আপনার কন্টিনিউয়াস দেখেন তারা জানেন যে আপনার আপলোড স্পিড সবসময় খারাপ ছিল এবং বাজে ছিল। তো এই টেস্টিংও সিমিলার কি রেজাল্ট পেয়েছি। তো সেই দিক থেকে বলা যায় যে আপনারা যদি কোনো কন্টেন্ট আপলোড করেন তো সেই দিক থেকে এটা বেস্ট হবে না। তো এখন চলেন কিভাবে সেটআপটা আর কি আপনার কমপ্লিট করবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো 4G মডেমের মডিফিকেশন নিয়ে একটা ভিডিও অনেকদিন থেকে আপনারা চাচ্ছিলেন, মোর দেন আর কি আপনার 1 মাস হয়ে গেছে ভিডিওটা নিয়ে আসতে একটু লেট হলো। তো কিছু কম্পোনেন্ট ছিল যেগুলো আমি আর কি আপনার অর্ডার করেছিলাম, আসলো আর কি কিছুদিন আগে। তো সেই নিয়ে আর কি আপনাদের একটা ভিডিও দেবো বলেছিলাম এবং সেই ধারাবাহিকতা ভিডিওটা চলে আসছে। এখন অনেকেই আর কি আপনার 4G মডেম ইউজ করতেছেন আনলিমিটেড ইন্টারনেট আর কি ইউজ করার জন্য, বিশেষ করে গ্রামীণ, রবি, এয়ারটেল। তো তারা আর কি আপনার লিমিটলেস, তারপর আপনার ফ্রিডম, তো মাল্টিপল আর কি প্যাকেজ তারা দিয়েছে যেখান থেকে আপনারা ফুললি ওয়াইফাই এর মতো আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো সেই ধারাবাহিকতায় মাস্ট বি আপনার 4G মডেম অথবা পকেট রাউটার দরকার পড়ে। তো অনেকের আছে আর কি আপনার ভালো কভারেজ পাচ্ছে না, আবার অনেকে আছে যারা আর কি আপনার ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে ইউজ করতে চাচ্ছেন। তো দুইটা কম্বিনেশনে একটা ভিডিও আর কি আপনার আজকের ভিডিওটা। তো এখন যদি আমি আপনাদের দেখাই, তো আমার একটা এর আগের একটা ভিডিও ছিল। তো এই টপিকের ভিতরেই মডিফিকেশন একটা অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে। তো আপনারা যদি সেখানে দেখেন, আমি কিন্তু এই 4G মডেমটার আর কি আপনার অ্যান্টেনা এক্সটেন্ড করে আর কিভাবে আর কি ভালো নেটওয়ার্ক কভারেজ পাওয়া যায় তো সে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। বাট আজকেরটা হবে আপনারা কিভাবে আর কি আপনার মডিফাই করবেন, যেটা যার ফলে আপনার 4G মডেমটা যেটা রয়েছে সেটা আপনার হিট হবে না, প্লাস আপনার ভালো একটা কভারেজ পাবেন এবং সাথে সাথে আপনি একটা ব্যাকআপ পাবেন। তো যার ফলে আপনারা লং টাইম আর কি ইউজ করতে পারবেন যখন আপনার ইলেকট্রিসিটি থাকবে না। তো আমি কিন্তু এখানে আপনার পুরাতন মোবাইলের যে ব্যাটারি আছে, তো 3টা ব্যাটারি আর কি ইউজ করে একটা 12 ভোল্ট আর কি আপনার ব্যাটারি ইউজ করেছি। তো এই নিয়ে অলরেডি একটা ভিডিও দেবো ভাবছিলাম, বাট সেটা দেওয়া হয়ে ওঠেনি তো সামার কি রিজনের জন্য। বাট আপনারা যদি চান তো এই নিয়ে একটা ভিডিও দেওয়া যাবে। পুরাতন যে ব্যাটারি গুলো রয়েছে আপনারা যদি চান তো এরকম পুরাতন যে ফোনের ব্যাটারি গুলো রয়েছে যেগুলো মোটামুটি কন্ডিশন ভালো রয়েছে, আপনার চাইলে সেগুলো দিয়েও আর কি এরকম একটা ব্যাটারি প্যাক মেক করতে পারবে এবং সেটা দিয়ে আপনারা 4G মডেম, তারপরে আপনার কুলিং করার জন্য যেরকম একটা মডিউল আপনার এটা ইউজ করতে পারবেন। এখন কিভাবে কি করতে হবে তো চলুন সেটা দেখাই দিচ্ছি। কম্পিউটার কুলিং ফ্যান লাগবে। তো এটা বাজারে আপনার 50 টাকা থেকে 100 টাকার নিচে পাওয়া যায়, ডিপেন্ড করে আপনি কোন সাইজ এবং কত ইয়ের নিচ্ছেন, মানে কোয়ালিটির উপর। তো এটা আমার পুরাতন ছিল, তো এখানে দেখতে পাচ্ছেন মোর দেন আমি একটা 3 মাস থেকে কিন্তু এটা ইউজ করতেছি, যার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইউজ করে আপনার ডাস্ট জমা হয়ে গেছে। আর এখানে যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, তো
তো এখানে আপনার দুইটা আর কি আপনার ভোল্টেজ রেগুলেটর আইসি লাগানো রয়েছে। তো একটা হলো আপনার 9 ভোল্ট আর একটা হলো আপনার 5 ভোল্ট মডেম কানেক্ট করার জন্য। তো আমি যদি এখানে আপনাদের দেখাই, এখানে যদি দেখেন তো এটা এভাবে কানেক্ট হয়ে যাবে এবং এখানে যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে, আমি যে এখানে পাওয়ার সাপ্লাইটা দিই তাহলে কিন্তু এটা আপনার চলবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার কাছে একটা চার্জার আছে যেটা আমি অলমোস্ট কিন্তু কানেক্ট করিনি, একটু ম্যাসি হয়ে যাচ্ছে। তো ডোন্ট ওয়ারি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা। এরকম করে কানেক্ট করার পর আমি যদি আমার এই 12 ভোল্ট ব্যাটারিটা আছে এটা যদি এখানে কানেক্ট করি, তাহলে এখানে দেখতে পারবেন আমার একসাথে কয়েকটা জিনিস রান হয়ে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল আমার 4G মডেমটাও রান হচ্ছে, প্লাস আমার যে কুলিং ফ্যানটা রয়েছে যেটার মাধ্যমে আর কি আমার ডিভাইসটা কুল হচ্ছে, তো সেটাও কিন্তু আপনার রান হয়ে গেছে। তো এক ইয়েতে আপনার দুইটা চলতেছে। প্লাস আমি যদি চার্জারটা আপনার ইয়েতে রাখি, মানে আমি জাস্ট আ মিনিট, তো আমি চার্জারটা যদি এখন আমি কোনো একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিই তাহলে আমার ব্যাটারিটাও চার্জ হবে, প্লাস আমার ফ্যানটাও চলবে, মানে A to Z চলবে। প্লাস যখন ইলেকট্রিসিটি চলে যাবে আমার, তখন ব্যাটারি থেকে নিয়ে আমার যে 4G মডেমটা রয়েছে তো সেটা রান হবে। একটু নড়ে গেছে সেই জন্য আর কি এটা অফ হয়ে গেছিল, বাট এখন যদি আপনারা দেখেন তো এটা অন হয়ে গেছে। তো এটা যদি আপনারা মেক করতে চান তো তার জন্য কিছু কম্পোনেন্ট আপনাদের লাগবে। তো আপনার 12 ভোল্ট ব্যাটারি লাগবে। আমি এখানে আপনার সরাসরি 12 ভোল্ট দেইনি। তো আমি যদি এখানে সরাসরি আপনার 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিই তো আপনার মোর দেন আপনার 1 এম্পিয়ারের মতো ইউজ করবে। তো আমার ব্যাটারিটা হলো আপনার 4 এম্পিয়ারের মতো। তো সেই দিক থেকে যদি আমি 1 এম্পিয়ার কন্টিনিউয়াস ইউজ করি তাহলে মোর দেন আমি 4 ঘন্টার মতো ব্যাকআপ পাবো। কিছু লস থাকে তো সেই দিক থেকে 3 ঘন্টার মতো পাওয়া যেতে পারে। তো সেটা হলো আমি যদি 12 ভোল্ট এখান থেকে আমি ডিরেক্টলি ইউজ করি, কারণ 12 ভোল্ট ব্যাটারি যখন আপনার 12 ভোল্ট টা একটু কমে যাবে, কারণ আপনারা জানেন সেটা 10.5 পর্যন্ত চলে। তো বিএমএস আপনার সিমিলার থাকে, তারপর কাট অফ করে দেয়। তো আমি যদি 12 ভোল্টের ইউজ করি তো কন্টিনিউয়াস 12 ভোল্ট থাকবে না, তখন কিন্তু ভোল্টেজটা আপনার ডাউন হতে থাকবে। তো সেটা কন্টিনিউয়াস রাখার জন্য আমাকে মাস্ট বি আপনার এরকম একটা 12 ভোল্ট আর কি আপনার কনভার্টার বা আপনার সরি বুস্ট কনভার্টার ইউজ করতে হবে। তো যার ফলে আপনার কন্টিনিউয়াস 12 ভোল্ট থাকবে যতক্ষণ পর্যন্ত আপনারা বিএমএস থেকে পাওয়ার আপনার কাট না হচ্ছে। তো এরকম যদি আপনারা মডেল ইউজ করেন তখন আপনারা ডিরেক্টলি 12 ভোল্টে ইউজ করতে পারেন। তো সেটার জন্য আপনার প্রাইসটা অনেকটা আর কি বেড়ে যাবে, আর সেটা একটু হ্যাসেল হয়ে যায়। বাট যারা এত ঝুটঝামেলা মারা চাচ্ছেন না, সিম্পল ওয়েতে ইউজ করতে চাচ্ছেন, তো তাদের জন্য সিম্পলি আপনারা 12 ভোল্ট একটা ব্যাটারি মেক করবেন এবং সেটা থেকে আপনার লিটারালি এখানে যদি আপনারা দেখেন তো আমি এখানে আপনার 7809 একটা ভোল্টেজ রেগুলেটর আইসি ইউজ করেছি এবং 7806 এখানে ইউজ করেছি। তো যার ফলে আমার এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে। আর বলতে পারেন সরাসরি আমি এখানে 12 ভোল্ট দিচ্ছি, বাট এখানে স্টেপ ডাউন হয়ে 9 ভোল্ট ইউজ হচ্ছে এবং এখান থেকে 5 ভোল্ট যাচ্ছে। 5 ভোল্ট মাধ্যমে আমি এখান থেকে আপনার 4G যে পকেট রাউটারটা মডেমটা আছে তো সেটা আপনার কন্টিনিউয়াস চলতেছে। তো যার ফলে আমার ব্যাটারিটা অতটা কনজিউম হচ্ছে না, প্লাস আমি একটা বেশি আর কি ব্যাকআপ পাচ্ছি। তো এটা কিভাবে কি করবেন, তো এখানে ডায়াগ্রাম রয়েছে, তো সেই ডায়াগ্রামটা যদি একটু লক্ষ্য করে দেখেন ভিডিওতে ডায়াগ্রাম পেয়ে যাবেন, তো সেখানে বুঝতে পারবেন। বাট আমি তারপরে আপনাদের মোটামুটি দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এটা কিভাবে হয়েছে। 3টা পিন রয়েছে। তো এটা হলো আপনার ইনপুট ভোল্টেজ এবং এটা হলো আপনার ইনপুট আউটের, এবং এই মিডিল যে পয়েন্টটা রয়েছে সেটা হলো আপনার গ্রাউন্ড বা আপনার বলতে পারেন কমন। এখানে আপনার নেগেটিভ আপনার ইনপুট এবং আউটপুট দুইটা আর কি আপনার কানেক্ট হবে। তো এখানে সিম্পল যদি দেখেন সিমিলার আমি কানেকশন করেছি। এই ব্ল্যাক ওয়াইটটা সেটা হলো প্লাস, এবং এই প্লাসটা এখান থেকে স্টেপ ডাউন হয়ে মানে এখানে আপনার ঢুকে স্টেপ ডাউন হয়ে এই পিন দিয়ে বের হয়েছে, যার ফলে আপনার সরাসরি এখানে আপনার 12 ভোল্ট ঢুকে এখানে 9 ভোল্ট গেছে। 9 ভোল্টের এই যে তারটা যদি দেখেন তো এখানে আমার এই ফ্যানে গেছে, এবং এখান থেকে যদি মাইনাস পয়েন্টটা দেখেন এই যে মাইনাস পয়েন্টটা এখানে মাইনাস আসছে, এবং এখান থেকে মাইনাসটা গিয়ে কিন্তু আমার এই যে 5 ভোল্টের মাইনাস পয়েন্টে কানেক্ট হয়েছে, এবং এখান থেকে 5 ভোল্টের মাইনাস পয়েন্ট এখানে গেছে, এবং প্লাস পয়েন্ট হলো এটা আউটপুটের আর কি আপনারই দেখেন সরাসরি এখান থেকে দিই তারপরও চলবে। বাট আমি স্টেপ ডাউনটা নিয়েছি যার জন্য ভোল্টেজটা আমার একটু কম ইউজ মানে বলতে পারেন ইউজ হয়েছে, এবং প্লাস আমার যে আইসিটা রয়েছে তো সেটা আপনার অতটা হিট হয়নি। তো এবং এখানে যদি দেখেন আমি তারপরে হিটসিং ইউজ করেছি এবং সেটা আমার ফ্যানের সামনে রেখেছি, যার জন্য যখন আপনার হিটসিংটা মানে আইসিটা যখন হিট হয় তখন আর কি আপনার সিমটি ভাবে ফ্যানের বাতাস প্লাস হিটসিং থাকায় অনেকটা তাড়াতাড়ি আপনার কুল হয়ে যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন 5 ভোল্টের একটা ভোল্টেজ রেগুলেটর, এখান থেকে আপনার ইনপুট গেছে, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আপনার মাইনাস এবং এটা হলো প্লাস। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটর প্লাস একটা আপনার ডায়োড রয়েছে। কারণ আমি আগে বলছিলাম 7806, তো এখানে আপনার দুই ধরনের আইসি পাওয়া যায়, 7805 এবং 7806। তো 6 হলো আপনার 6 ভোল্টের জন্য, 5 হলো আপনার 5 ভোল্টের জন্য। আমার কাছে যেহেতু আপনার 5 ভোল্টেরটা ছিল না, 7805 ছিল না, আমি 06 ইউজ করেছি। তো সেই জন্য একটা ডায়োড ইউজ করতে আমার 6 ভোল্টের থেকে একটু কম আসতেছে। এখানে যেটা দেখেন তো এখানে আপনি ডায়োডটা ইউজ করার জন্য আমার এই ভোল্টেজটা আপনার একটু বলতে পারেন ডাউন হয়েছে।
তো যার জন্য আমি এখানে দিয়েছি, কারণ আপনি সরাসরি এটা কিন্তু আপনার 5 ভোল্টে চালাতে পারবেন না, কারণ এটা রেটেড ভোল্টেজ আপনার 5 বা 5.5 সামথিং। তো সেই জন্য আমি এটা ইউজ করে একটু আপনার স্টেপ ডাউন করে নিয়েছি। আর এই যে আপনার এটা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরটা ইউজ করার ফলে আপনার সামটাইম আপনার ভোল্টেজটা একটু ফ্লাকচুয়েট করে আপনার স্টেপ ডাউন করার জন্য। তো সেই জন্য আপনার ক্যাপাসিটরটা দিলে ভোল্টেজটা আপনার স্টেবল থাকে, তো মেজর সমস্যা করে না। তো হোপফুলি আপনার বুঝতে পারছেন আর ডায়াগ্রামটা রয়েছে, বাট যদি তারপরও কারো ডাউট বা প্রবলেম থাকে তো বলবেন, তো আমি এই নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও দেবো। কারণ অলরেডি আমার এটা যেহেতু আপনার মেক করা ছিল, তো সেই জন্য আমি আর এক্সট্রা করে সোল্ডারিং করে আপনাদের ভিডিওটা দেখালাম না, বাট আপনার যদি প্রয়োজন পড়ে তখন আর কি মেক করা যাবে। এবং সিমিলার কিন্তু আমি এখানে একটা রেখেছি, তো যার জন্য আপনাদের হোপফুলি আপনার বুঝতে সুবিধা হবে। কারণ এই যে আপনার পয়েন্টটা রয়েছে আপনার বাম সাইডে, সেটা হলো আপনার প্লাস, সেটা আপনার ইনপুটের প্লাস, এবং ডান সাইডে যে পয়েন্টটা রয়েছে সেটা হলো আপনার ইনপুটের আউট, মানে প্লাস ইনপুটের আর কি আপনার আউট। এবং এটা যেটা রয়েছে, তো এটা আপনার গ্রাউন্ড বা বলতে পারেন আপনার কমন একটা পিন, যেখানে আপনার নেগেটিভ আর কি আপনার ইন হবে এবং এখান থেকে নেগেটিভ আপনার আউট হবে। আর মাস্ট বি আপনার এইসব আইসি ইউজ করার জন্য, ভোল্টেজ আইসি ইউজ করার জন্য আপনার একটু হিট সিং ইউজ করতে হবে, কারণ এই আইসিটা আপনার হিট হয় যখন আপনার বা ভোল্টেজটা আপনার স্টেপ ডাউন করে, তখন হয়তো আপনার সিমিলার কাজ করে। আপনি যদি 12 ভোল্ট দেন, তো সেখান থেকে আপনার 5 ভোল্ট এবং প্লাস হলো আপনার 9 ভোল্ট দুইটা আর কি আপনার কনভার্ট করে দেয়। আপনি এখান থেকে সে আউটপুট গুলো নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কানেকশন রয়েছে, আপনি এখানে ইনপুট দিবেন, তারপর আপনার 12 ভোল্ট পাবেন, 5 ভোল্ট পাবেন এবং 9 ভোল্ট পাবেন, কানেকশন দিবেন। বাট এটা একটা সমস্যা, এটা আপনার হিট হয়, প্রচুর হিট হয়, তো সেই জন্য আর কি একটু সামটাইম সমস্যা করে। এখানে যদি একটু লক্ষ্য করে দেখেন, আমার কিন্তু এইটা আর কি আপনার জ্বলে গেছে, মানে আমার আর কি 9 ভোল্টের যেটা রয়েছে তো সেটা কাজ করে না, কেন 5 আর 12 ভোল্টটা কাজ করে। তো সেই জন্য মানে এটা আপনার স্মল এরিয়ার জন্য বেস্ট, বাট আপনারা যদি লং টাইম ইউজ করেন, মানে অনেক কন্টিনিউয়াস বা অনেক সময় ধরে, তখন একটু প্রবলেম ক্রিয়েট করে। এটা আমি বাইরে ইউজ করবো, এবং প্লাস আমি যদি কন্টিনিউস ইউজ করি তাহলে ওভারঅল পারফরমেন্স কেমন পাবো সেটা। তো এখন চলেন আমি আপনাদের দেখাচ্ছি, কারণ আমি যেহেতু ভিডিওটা রাতে শুট করতেছি, বাট টেস্টিংটা আমি আপনাদের কালকে দেখাবো, তো সেই জন্য আপনার এটা একটু অন্যরকম হবে। বাট আমি আপনাদের সেটাই দেখিয়ে দিলাম যে ওভারঅল আপনার সেট আপটা কিভাবে আপনার করলে আপনাদের জন্য বেস্ট হবে এবং আপনারা কম প্রাইসে দিতে করতে পারবেন।